মা, ও মা। কি রে বাজান? আহা, মেলা দেরি হয়ে গেল, আজকে তো মেলা দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ভার্সিটিতে যাই। যা বাজান, দেখে শুনে যাইস। কি রে বাবা, ভুলে কিছু রেখে গেছিস? আয়না দেবো? না, ভুলে কিছু রাখি নাই, কিন্তু কিন্তু কি? মানে কইতে চাইছিলাম কি, আমাকে বাড়ি থেকে ভার্সিটিতে অনেক দূর, মানে হাইটে যাইতে অনেক সময় চলে যায়, আর হাতে তো আজকে অত বেশি সময় নেই, দেরি হয়ে গেছে। কইতে চাইছিলাম তুমি যদি আমার 50 টাকা দিতা, ওই টাকা দিয়ে আমি অটোতে করে যাইতাম, সময়টা বাইসে যাইত। বাজান 50 টাকা হইব কিনা জানি না, তো যা আছে তোরে দিয়া দি, ওরে দেখা যাইব না। বাজান এই 30 টাকায় আছে, আমি তো জানি এই টাকা তোর হইব না, আমি কি করবো ক? আহা মা, তুমি কেন চিন্তা করতেছো? অল্প টাকা আছে, এই টাকা দিয়ে কেমনে কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। শোনো, আমি এখন হাইটে যাবো, যাওয়ার পথে চায়ের দোকান চোখে পড়বো, চায়ের দোকানে এক কাপ চা খামো আর একটা বিস্কুট খামো। তাহলে কি হইব, চা বিস্কুট খাইলে শরীরটার মধ্যে এনার্জি চলে আইব, তারপরে এক দৌড় দিয়া ভার্সিটি চলে যাবো। তাহলে তো হয়ে গেল, আর তো কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে মা, অনেক দেরি হয়ে গেছে, এখন আর এত কথা বাড়িয়ে কোনো লাভ নাই, আমি ভার্সিটিতে চলে যাই। গেলাম। যা। আল্লাহ, তুমি আমার এতিম পোলাডারে দেখো আল্লাহ, অনেক কষ্ট করে পোলাডারে মানুষ করতেছি। আর বাপে মইরা গেছে পর থেকে বাড়ি বাড়ি কাম কইরা আমার পোলাডারে লেখাপড়া করাইতেছি। আল্লাহ, আমার পোলাডার জন্য একটা গতি হয় আল্লাহ, তুমি দেখো আল্লাহ। ভাই কি করছো? এই তো মোবাইলে বসে বসে নিউজ পড়ছিলাম। এখন ইউনিভার্সিটি যাসনি? ভার্সিটি যাওয়ার জন্যই তো রেডি হয়ে আসলাম। আচ্ছা ভাইয়া, আমার না 40,000 টাকা লাগবে। সে কি, গত সপ্তাহে না তুই আমার কাছ থেকে 20,000 টাকা নিলি, এখন আবার 40,000 লাগবে? সেটা তো নিয়েছিলাম, সেটা না ভাইয়া খরচ হয়ে গেছে, এখন আমার 40,000 টাকা লাগবে, দাও না। আচ্ছা ঠিক আছে, 40,000 টাকা নিস, কিন্তু এটা তো বল 40,000 টাকা দিয়ে তুই কি করবি? আমার একটা ফ্রেন্ডের বার্থডে, সে যখন আমার জন্মদিন হয়েছিল সে আমাকে গোল্ডের ব্রেসলেট গিফট করেছিল। এখন যেহেতু ওর বার্থডে, ভাই আমার কি উচিত না ও যে গিফট করেছে তার থেকে দামি গিফট করা? আমার ভাইয়ার কাছে তো অনেক টাকা, মানে আমাদের তো অনেক টাকা, দিতেই পারি, তাই না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তোর অ্যাকাউন্টে আমি 40,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুলে নিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, ওই আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোকে ভার্সিটিতে ড্রপ করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি থাকো, আমি যাই। আচ্ছা, সাগর কি ভার্সিটিতে আসবে? আসতে পারে মানে। এই সাগর, এই এদিকে আয়। কি বলবা, তাড়াতাড়ি বলো। কেন, তুই কি কোনো দেশের প্রেসিডেন্ট নাকি যে যা বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে? ভাই তোমরা আমাকে শুধু শুধু ভুল ভাবছো, আমি কেন প্রেসিডেন্ট হতে যাব? আরে বাবা, আজকে এমনিতে দেরি করে ফেলেছি, ক্লাসটা মিস হয়ে যাবে, দেরি হয়ে গেছে, আমি ভিতরে যাই। তুই প্রত্যেক দিন যে পায়ে হেঁটে ভার্সিটিতে আসিস, এটা তোর কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা স্কুল না কলেজ? আরে তোর মতন গরিব ছোট লোক যদি এই ভার্সিটিতে পড়ে, আমাদের মান সম্মান থাকে? আরে বন্ধু, তুই ঠিকই বলেছিস, মানে আমাদের বাবাদের যে অবস্থা, আমরা না প্রাইভেট ভার্সিটিতে পড়তে পারি, এদের মতো ছোট লোক গরিবদের কি প্রাইভেট ভার্সিটিতে পড়াটা মানায় বল? ভাই তোমরা আমার সাথে এইভাবে কথা বলছো, এটা কিন্তু ঠিক না। আমরা তো এক ভার্সিটিতে পড়ি নাকি? আমি তোমাদের বন্ধু, বন্ধুর সাথে যেভাবে কথা বলা দরকার সেভাবে কথা বলবা, কিন্তু আমার সাথে এমন ভাবে আচরণ করছো, মনে হচ্ছে আমি তোমাদের বন্ধু না। এই তুই শুনেছিস, ওর সাথে এরকম ব্যবহার করা যাবে না, এইভাবে কথা বলা যাবে না। তুই একটা কাজ কর বন্ধু, সামনের দোকান থেকে ফুলের একটা মালা নিয়ে ওরে ফুলের মালা বরণ করে ওরে ভার্সিটিতে প্রবেশ করাই না। ফকিন্ডে কোথাকার। আমি কথা বাড়াতে চাই না, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? মানে তুই কি ভাবছিস আমরা মজা করছি? আরে না রে, একদমই মজা করছি না। দেখ, তোর মতো গরিব ছোট লোক মানুষরা যদি আমাদের এই প্রাইভেট ভার্সিটিতে পড়ালেখা করে, তাহলে আমাদের মান সম্মানটা কি থাকে বল? তার থেকে বরং বলি কি, তুই ভাই এখানে আর যাইস না, তুই এখান থেকে বের হ। এই তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তোকে নিষেধ করলাম না এখান থেকে চলে যা? একটা কাজ করি বন্ধু, ওর যে হাতের বই আছে না, ওই বইটা ছিঁড়ে ফেলি। বইটা ছিঁড়ে ফেললে বাস থাকবে না, বাসিও বাজবে না, সব ছোট লোকের বাচ্চা কোথাকার। এই তোমরা এখানে কি করছো, আর ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? আচ্ছা সোনিয়া, দেখো না, এই গরিব ছোট লোক ফকিনির বাচ্চাকে এখান থেকে যেতে বলতেছি, ওখান থেকে না গেলে আমাদের মান সম্মান থাকে? তুমি বলো। হ্যাঁ, ও তো একদম ঠিক কথাই বলেছে। দেখো সোনিয়া, ওর যে গেট আপ, মানে ওর যে পোশাক আশাক, মানে এগুলো কি আমাদের ভার্সিটির সাথে যায়? আর তাছাড়া তুমি তো এখন এসে পড়েছো, তাহলে আমরা তিনজন মিলে ওকে এখান থেকে তাড়িয়ে দিই। না, আমি তোমাদের সাথে এক হয়ে ওকে এখান থেকে বের করে দিতে পারবো না। তোমরা জানো ওকে, ও হচ্ছে আমাদের সেকশনের ক্লাস টপার। প্রাইভেট ইউনিভার্সিটিতে ও পড়তে পারতো না, কিন্তু ও স্কলারশিপ দিয়ে
এখানে পড়তে এসেছে, ও কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট। বুঝলাম না তোমার কি হলো, তুমি আমাদেরকে রেখে এই গরিব ছোট লোক ফকিন্নির বাসা সাপোর্ট নিচ্ছ, বুঝলাম না তো। না, আমি এখানে কোনো গরিবকে সাপোর্ট করছি না, আমি সাপোর্ট করছি আমাদের ভার্সিটির একজন মেধাবী স্টুডেন্টকে। সাগর, ওদের সাথে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের ক্লাসের তো সময় হয়ে গেছে, চলো। কি রে মামা, বুঝলাম না কি হইলো এটা? দেখলি এই ছোট লোকের বাচ্চার জন্য সোনিয়া আমাদের সাথে খারাপ বিহেভ করলো। বাদ দে, চল দুইটা আরে বাইরে। কি বাদ দেবো, ওরে ক্যাম্পাস থেকে বের করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা পরে করিস, এখন দুইটার বাইরে আহি। চল চল। সাগর, আই সাগর, উফ, ক্লাস শেষ করে আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, কোথাও তুমি নেই, আর তুমি হচ্ছে এইখানে। আচ্ছা, ক্লাস শেষ করে তুমি এত তাড়াতাড়ি কেন বের হয়ে যাও? আসলে আমার ভার্সিটির কাজ শেষ হয়ে গেলে আমি আর ভার্সিটিতে থাকি না। অনেকে হয়তো থাকে, এই অভ্যাসটা আমার নেই। আমি সময় অপচয় করতে একেবারেই পছন্দ করি না। কি করবো বলো, আমার বাসা তো এখান থেকে অনেক দূর, মানে এক কথায় আমাকে পায়ে হেঁটে যেতে হয়। পায়ে হেঁটে গেলে তো অনেক সময় নষ্ট হয়, তাই না? তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমি এখানে কেন সময়টা নষ্ট করব। আমি যদি আস্তে আস্তে করে আমার বাসার দিকে যেতে পারি তাও তো ভালো। কিন্তু হঠাৎ করে তুমি আমাকে ডাকলে, কিছু বলবে নাকি? হ্যাঁ, কিছু বলবো বলেই তো তোমাকে ডাকলাম। আচ্ছা, তোমার হাতে কি একটু সময় হবে? আমরা একটু ওই দিকটা যেয়ে বসি, একটু কথা বলবো। সোনিয়া, এখন যদি আমি তোমার সাথে বসি তাহলে আমার বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে। আরে না না, তুমি একদম চিন্তা করো না, আমার তো গাড়ি আছে, আমি গাড়ি করে নিজে যেয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যদি এত করে বলছো আমি তোমার কথাটা রাখবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো আমি তোমার সাথে বসবো, আড্ডা দিব, সবই করব, কিন্তু খুব বেশি সময় ব্যয় করা যাবে না। তোমাকে তো বললামই আমাকে পায়ে হেঁটে করে যেতে হবে। আরেকটা কথা, তুমি না আমাকে বললে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসবে, তার কোনো প্রয়োজন নেই। আমি হেঁটে যাব, এটাতে আমি কমফোর্ট। আচ্ছা ঠিক আছে, এবার তো চলো। আচ্ছা তাহলে আমরা ওই সেটে বসি। হ্যাঁ চলো। আসো। জায়গাটা অনেক সুন্দর, তাই না? জায়গাটা অনেক সুন্দর। এবার বলো কি বলতে চাও। সাগর, তুমি তো আমাদের ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, তাছাড়া আমাদের ভার্সিটির অ্যাকাউন্টিংয়ে তুমি কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। এদিকে দেখো, আমি অ্যাকাউন্টিং সাবজেক্টটা মোটেও বুঝি না। আচ্ছা, তুমি একটা কাজ করবে, তুমি আমাকে অ্যাকাউন্টিং সাবজেক্টটা বুঝিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করব, আমি যখন ভার্সিটিতে আসব তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। আরে না না, আমি এভাবে তোমাকে বোঝানোর কথা বলিনি। আমি তোমাকে বলছি, তুমি কি আমার টিউটর টিচার হবে? এই যে ধরো, আমি তো অ্যাকাউন্টিং সাবজেক্টটা বুঝি না, তুমি যদি আমাকে পড়াও এই সাবজেক্টটা, তুমি কিছু টাকা পেয়ে যাবে, আর আমিও সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ পড়ানো যায়, কিন্তু কোথায় পড়াবো? কোথায় আবার, তুমি আমার বাড়িতে পড়াবে। আমাদের ভার্সিটির ক্লাস শেষ করে তুমি আমার সাথে সরাসরি আমাদের বাড়িতে চলে যাবে, সেখানে আমাকে পড়ানো শেষ করে তারপর তোমার বাড়িতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, তুমি না অনেক ভালো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই, সময় অনেক কম। তুমি যাবে না? না, আমি একটু পরে যাব। মা, ও মা, কি বাজান? তুমি কাজ কাম করতেছো, একটা সুখবর আছে। কি সুখবর বাজান? পরীক্ষা আবার প্রথম হইছস? মা, আমাকে পরীক্ষা তো শুরু হয় নাই, আর পরীক্ষা না দিলে প্রথম কেমনে হমু? সুখবরটা অন্য বিষয়। কি সুখবর কো না বাজান? মানে আমাগো লগে একটা মাইয়া পড়ালেখা করে, নাম সোনিয়া। দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী, মাইয়াটা খুব ভালো। আমি শুনছি অগো নাকি অনেক সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। তো একটা ঝামেলা আছে। কি ঝামেলা বাজান? মাইয়াটা পড়ালেখা একটু দুর্বল। আমারে কইলো আমি তো পড়ালেখা দুর্বল, তুমি একটা কাজ কইরো, আমার বাড়িতে আইসা আমারে পড়াই যাইও, মানে এক কথা টিউশনই করাইও, তোমার বেশি টাকা পয়সা দিব। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, তারে যদি আমি টিউশনই করাই, মানে প্রতি মাসে যদি একটা মোটা অঙ্কের টাকা পাই, এটা আমাগো লাইগা ভালো না? আমাগো সংসারে টাকাটা খরচ হইব, আমাগো কত বড় উপকার হইব, চিন্তা করে দেখছো? হরে বাজান, খুব ভালো হয়েছে। এই টাকা দিয়া তুই আরো ভালো মতো লেখাপড়া করতে পারবি, তোর আর ভার্সিটিতে যাইতে কষ্ট হইব না। আমি অনেক খুশি হয়েছি বাজান। তাই একটা কথা বাজান, কি কথা মা? মায়াটা তো তোর লগে লেখাপড়া করে আবার প্রেমে পড়ে যাইস না। এই যে যাই হোক, হাত মুখ দিয়ে আমি খাওয়ান বাড়তাছি।
মা তুমি যে কি কইয়া গেলা, আমি আমি অলরেডি ওই সোনিয়ার প্রেমে পড়ে গেছি। ওরে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন কইতে পারব কিনা তাও জানি না। আল্লাহ ভরসা। হয়তেছি। আরে বাবা এত রাগ করছো কেন? মাত্রই তো বাসায় আসলাম। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ইয়ে একটু ফোনটা রাখো, আমি পরে কথা বলছি তোমার সাথে। হ্যাঁ। বসো। তোমাকে তো চিনতে পারলাম না। সোনিয়া কে ও? ভাইয়া ও হচ্ছে সাগর, আমরা একই ভার্সিটিতে পড়ি। ও অ্যাকাউন্টিংয়ে খুবই ভালো, তুমি তো জানো অ্যাকাউন্টিং আমি মোটেও বুঝি না, তাই আমি সাগরকে বলেছি পরীক্ষার আগ পর্যন্ত আমাকে যেন সে পড়ায়। ভাইয়া কাজটা ঠিক করিনি? হ্যাঁ না ঠিক আছে, একদম ঠিক আছে। তো সাগর তুমি মানে তোমার বাবা করে কি? ভাইয়া আমার বাবা তো নেই, মারা গেছে অনেক আগেই। আপন বলতে শুধু মা আর আমি, ছোট একটা পরিবার। আমরা থাকি ওই ফুলতলা বস্তিতে। আর মায়ের কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে সত্যিটা বলি, আমার মা মানুষের বাসায় কাজ করে। তোমরা থাকো কোথায়? ভাইয়া আমি বলেছিলাম, হয়তো খেয়াল করেননি, ওই যে ফুলতলা বস্তিতে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বস্তিতে থাকো। ওফ ভাইয়া এত কথা বাদ দাও তো, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, আমাদের তো স্টাডি করতে হবে। না না ঠিক আছে, রুমে যাওয়ার কিছু নেই, তোমরা বরং এখানে বসে পড়াশোনা করো। আর সোনিয়া তুই একটু এত তোর সাথে কথা আছে, তুমি একটু বসো। হ্যাঁ আচ্ছা সাগর তুমি একটু বসো, আমি ভাইয়ের সাথে কথা বলে আসি। ঠিক আছে যাও। কি ব্যাপার ভাইয়া, তুমি এভাবে আমাকে আসতে বললে? এগুলো কি হচ্ছে সোনিয়া? একটা বস্তির ছেলেকে ধরে নিয়ে এসে বলতেছিস ওর কাছে প্রাইভেট পড়বি। তুই আমাকে বলতি আমার অনেক ব্যক্তিগত প্রাইভেট ইউনিভার্সিটি পরিচিত আছে, আমি ওখান থেকে একদম টিচার নিয়ে এসে তোকে পড়ার ব্যবস্থা করে দিতাম। মানে আমাদের স্ট্যাটাসের সাথে কি ওর স্ট্যাটাস যায় বল তুই? ভাইয়া আমি তো জানি, আমি যদি তোমাকে বলি তুমি আমাকে ভালো একজন টিচার এনে দিবে, কিন্তু সাগর ছেলেটা ও অনেক মেধাবী, তুমি জানো ও হচ্ছে আমাদের ভার্সিটির টপার, ও সর্বোচ্চ নাম্বার আমাদের ভার্সিটিতে, ওর নাম্বার বেস্ট অ্যাকাউন্টিংয়ে। ভাই তুমি এত চিন্তা করো না তো, ওর পজিশন যেখানে আছে দেখবে সেখানেই থাকবে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি তোকে কোনো কিছুতে বাধা দিব না। তবে একটা জিনিস মাথায় রাখবি, এইসব বস্তির ছেলেপেলেদেরকে বেশি প্রশ্রয় দিতে নাই, তাহলে কিন্তু ওরা মাথায় চড়ে বসে, কথাটা মনে রাখিস। ঠিক আছে ভাইয়া। সোনিয়া সোনিয়া বলছিলাম কি, আমি আসাতে তোমার ভাই কি মাইন্ড করেছে? কি বলছো তুমি এসব? ভাইয়া কেন মাইন্ড করবে? শোনো আমার ভাইয়া না অনেক ভালো মানুষ। ও আচ্ছা, আমি আবার ভাবলাম অন্য কিছু। ঠিক আছে তাহলে একেবারে ফাঁকা, কি দিয়ে শুরু করবো আমরা? যাও সবকিছু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে তুমি বসো। মা আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিব, তুমি আমার জন্য দোয়া করে। আরে বাজান, তোর জন্য দোয়া করুম না কার জন্য দোয়া করুম ক? সব সময় যেরকম ক্লাসে তুই প্রথমস, এইবারও প্রথম হইবি। আচ্ছা বাজান, ওই যে তুই যে পড়াস মাইয়াটার নাম জানি কি, ও মনে পড়ছে সানিয়া, ওরও তো আজকে রেজাল্ট দিব না? হ মা, আজকে আমার রেজাল্ট তো দিবই, লগে লগে সোনিয়া রেজাল্টও দিব। তুমি শুধু দোয়া করো মা, মানে আমার জন্য শুধু দোয়া করতেছি না, তুমি সোনিয়ার লাগা দোয়া করবা, আমার লাগা দোয়া করবা, সোনিয়া যেন পাস করতে পারে। আর সোনিয়া যদি পাস করে তাহলে আমি ওরে আজকে একটা কথা কমো। কি কথা বাজান? আরে বাদ দাও তো, এইসব কথা তুমি বুঝবা না, তুমি শুধু আমার লাগা দোয়া করে আমার দোয়া দিয়ে দাও। আচ্ছা বাজান, যা আল্লাহর নাম নিয়ে যা বাজান। ঠিক আছে মা, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, সোনিয়া যেন ভালো রেজাল্ট করতে পারে, দোয়া করো। হ্যাঁ আচ্ছা বাজান। আচ্ছা। আল্লাহ তুমি আমার মন সেটা পূরণ করো আল্লাহ। আল্লাহ আমার পোলাটা যেন ভালো রেজাল্ট নিয়ে ফিরে আল্লাহ, আর কি চাই। আল্লাহ তোমার কাছে লক্ষ করে শুকরিয়া, আমি আমার ধারাবাহিকতা রাখতে পেরেছি, আমি এবারও টপার হয়েছি। কিন্তু সোনিয়া কোথায়? সোনিয়াকে তো দেখছি না, কাউকে দেখছি না। কি ব্যাপার তোমরা? তোমাদেরকে তো আমি দেখছি না, খুঁজে পাচ্ছি না। সোনিয়া কোথায়? সোনিয়াকে দেখেছো? আচ্ছা ভালো কথা, তোমাদের রেজাল্ট কি? না মানে একটা সাবজেক্টে একটু সমস্যা হয়েছে আর কি। আর তোমার? আমারও লাবিবের মতো সেম অবস্থা, আমিও একটা বিষয় ফেল করেছি।
তবে সমস্যা নাই, বাবাকে বলবো কিছু টাকা দিতে যেন পরের সেমিস্টার উঠতে পারি। আর এগুলো তো প্রাইভেট ইউনিভার্সিটির নিয়ম, সমস্যা নেই। আর তাছাড়া তুই এগুলো বুঝবি কিভাবে? তুই তো গরিব ছোট লোক। আর তোমরা সোনিয়াকে দেখেছো? সোনিয়া কোথায়? থ্যাংক ইউ। জানো, তোমার জন্য আমি পাশ করেছি আর অ্যাকাউন্টিং এ সবচেয়ে ভালো নাম্বার পেয়েছি। আমি অনেক খুশি, সবকিছুর জন্য তুমি। আর তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ? আমি তো শুধুমাত্র তোমাকে বুঝিয়েছি, আর তুমি সেটা সুন্দর মতো বুঝে গ্রহণ করে তোমার বুদ্ধি মেধা খাটিয়ে তুমি পাস করেছো। সিম্পল ইস্যু, এখানে আমাকে ক্রেডিট দেওয়ার কোনো কিছুই নেই। সবকিছু তোমাকেই, তোমার জন্যই আমি এত ভালো একটা রেজাল্ট করেছি। আচ্ছা এখন ছাড়ো সব কথা, বলো তো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সব কিছু দিব। এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে যেটা চাইবো সেটা দিবে? অবশ্যই দিব, তুমি বলোই না কি চাও। তাহলে কি মানে এই সমস্ত কথা এখানে সবার সামনে এইসব জায়গায় বলবো? না না, চলো তুমি আর আমি ওই দিকটাতে যাই, ওইদিকে যে তোমার কথাটা শুনবো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। দেখলি এই গরিব ছোট লোকটা কত বড় সাহস, ও আমাদের সামনে বিষয়টা শেয়ার করলো না, কি করলো? সাইডে নিয়ে গেল। না, ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। তুই একদম ঠিক কথা বলেছিস, ওর একটা ব্যবস্থা করতে হবে। সাগর, এইবার বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি জানো ক্লাসের প্রত্যেকটা টিচার আমার কত প্রশংসা করছে। আজকে তোমার জন্য আমার এত ভালো একটা রেজাল্ট হলো, সবকিছুর জন্য কিন্তু তুমি আছো। না মানে ঠিক আছে, আমি তোমাকে বলতে চাই যেটা মানে আমি তোমাকে অনেক পছন্দ করি এটা সত্যি। মানে আমি কিভাবে বলবো, সাহসটা এতদিন ছিল না, এখনো খুব একটা সাহস নেই। তারপর আমি তোমাকে বলি, হ্যাঁ মানে আমি 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 তোমাকে অনেক বেশি ভালোবাসি, সত্যি করে বলছি, বিশ্বাস করো। আমার কথাটা শোনো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ আমি মানছি যে আমি গরিব আর তুমি বড় লোকের মেয়ে, মানে তোমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, আর আমি তো একটা বস্তিতে থাকি। এতদিন বলবো বলে আর বলা হয়নি, সাহসটা হয়নি। কিন্তু আমি একটা সুযোগের অপেক্ষা ছিলাম, যেমন এই যে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করেছো, ভালো একটা পয়েন্ট পেয়েছো, পাস করেছো। আমার মনে একটা স্বপ্ন ছিল যে তুমি ভালো রেজাল্ট করলে ওই সময়টা আমি সাহস করে বলবো। তাই তো আমি সাহস করে তোমাকে বললাম যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, কিন্তু আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। আরেকটা কথা, মানে আমি আমি মানে তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো? আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, এটা তো বড়দের ব্যাপার। এই সিদ্ধান্তটা আমরা এখানে না নেই, এই বিষয়ে আমরা কথাটা না বলি। এর থেকে ভালো বরং তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে যেয়ে আমার ভাইয়ের সাথে কথা বলো, আমার ভাইয়াকে তুমি বলো তুমি আমাকে বিয়ে করতে চাও। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও, মানে এই বিয়েতে তুমি রাজি আছো? সেটা না হয় বিকালেই জানতে পারবে। আর কথায় আছে না, সফুরে নেওয়া ফলে। আচ্ছা তুমি এখন যাও, আমিও বাড়িতে যাচ্ছি, বিকালে আমি ভাইয়াকে বলবো বাসায় থাকতে, তুমি চলে এসো। ঠিক আছে, যাও তাহলে, আমি যাচ্ছি। বাই। বাই। ইয়েস, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তার মানে সোনিয়া আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমার কি যে খুশি লাগছে, কি যে আনন্দ লাগছে, আমি এটা বলে বুঝতে পারবো না। আমি কাকে বলবো? না কাউকে বলার দরকার নেই। এই খুশির সংবাদটা, হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি। আপনি 2 কোটি টাকা আমি রেডি করে দিচ্ছি, আপনি বাকিটা ব্যবস্থা করেন। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা বলতেছি। কি ব্যাপার সোনিয়া, তোমার তো পরীক্ষা শেষ, তাহলে এই ছেলেটা আবার কেন আসছে? হ্যাঁ ভাইয়া, আমার পরীক্ষা শেষ, আর যে সাবজেক্টটা আমি সাগরের কাছে পড়তাম সেটাতে তো আমি অনেক ভালো একটা রেজাল্ট করেছি, সেটা তো তুমি শুনেছো। ভেরি গুড। কিন্তু ভাইয়া আজকে সাগর আমাদের বাড়িতে একটা দরকারে আসছে। দরকার? কি দরকার বলো তো? ভাইয়া সাগর আমাকে বলেছে সে নাকি আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে প্রপোজ করেছে, সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আর এই আমাদের বিয়ের কথা বলতেই না তোমার কাছে আজকে আসছে। অসম্ভব! হ্যাঁ সোনিয়া, তুমি পড়াশোনা করে এই শিখেছো, একটা বস্তির ছেলেকে তুমি বিয়ে করতে চাও? আরে ভাইয়া, তোমাকে কে বলেছে ওর মতো একটা বস্তির ছেলেকে আমি বিয়ে করব? তাহলে কেন তুমি এই ছেলেটাকে এই বাড়িতে নিয়ে আসছো? ওকে তো এই বাড়িতে নিয়ে আসছি ওর লেভেলটা বোঝানোর জন্য। সোনিয়া, তুমি এটা কেমন কথা বললে? তুমি তোমার লেভেলটা বোঝার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? বলে
তুমি না আমাকে বলেছো আমি যেন এখানে এসে কথা বলি আমাদের বিয়ের ব্যাপারে, এই জন্য তো আমি আসছি। হ্যাঁ আমি বলেছিলাম, আমি যদি তখন ওই কথাটা না বলতাম তুই কখনো আমাদের এই বাড়িতে আসতি না। এই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোর মতো একটা নোংরা বস্তির ছেলেকে আমি বিয়ে করব? 2 দিন এই বাড়িতে এসে আমাকে পড়িয়েছিস, লোভ চলে আসছে না? কি ভেবেছিস আমাকে ফাঁসিয়ে বিয়ে করে এই যে আমার সমস্ত সম্পত্তি আমার বাড়ির মালিক হবি? না 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 সোনিয়া, তুমি আমাকে ভুল ভাবছো। বিশ্বাস করো, আমার কোনো কিছু চাই না, আমার শুধু দরকার তোমাকে। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু দরকার নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর রাখ তোর ভালোবাসা। কিসের ভালোবাসা? তোদের মতো বস্তির ছোট লোক ছেলেদেরকে না আমি খুব ভালো করেই চিনি। তোকে নিয়ে যেদিন আমি এই বাড়িতে আসি তখন আমার ভাইয়া আমাকে বলেছিল তোর মতো ছোট লোকদের যেন আমি আমার মাথায় না রাখি। কারণটা জানিস তো? তোরা হচ্ছিস বাদরের মতো, যত প্রশ্রয় দিব মাথায় চড়ে না নাচা শুরু করবি। যেমন আমি তোকে একটু প্রশ্রয় দিয়েছি, এখন তোর কত বড় সাহস তুই আমাকে বিয়ে করার কথা বলছিস? সোনিয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। হ্যাঁ আমি মানছি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমরা তো বন্ধু নাকি? একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে ভালোভাবে কথা বলতেই পারে, কিন্তু এইভাবে কেন কথা বলছো? বন্ধু? কিসের বন্ধু? রাখ তোর বন্ধু। বন্ধুত্ব কিসে হয় জানিস? সমানে সমানে। তোর মতো ছোট লোক বস্তির ছেলে আমার বন্ধু? শোন, তুই লেখাপড়া একটু ভালো ছিলি, তাই তোর কাছ থেকে না আমি একটু ফায়দা নিয়েছি। আর তোর যে ড্রেস আপ চলাফেরা, তোকে দেখলেই তো আমার ঘৃণা আসে, বমি আসে। কি কষ্ট করে যে তোর সাথে আমি মিশেছি শুধু একটু পড়াশোনাটার জন্য। আর শোন, তুই তোর নিজের পোশাকের দিকে একবার তাকা। যখন নিজের পোশাকটা একবার দেখবি আর আমাদের পোশাকটা দেখবি না, তখনই তুই বুঝতে পারবি তুই কোন অবস্থানে আছিস আর আমরা কোন অবস্থানে আছি। আর একটা কথা কি জানিস? এই দুনিয়াতে একটা জিনিসের খুব বেশি কদর আছে, আর সেটা হচ্ছে টাকা, যেটা আমাদের কাছে অনেক আছে কিন্তু তোর কাছে নাই। ভাইয়া বিশ্বাস করেন, আমি 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 সোনিয়াকে খুব বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। ও হয়তো বা কোনো কারণে আমার উপর রাগ করে আছে। আপনি একটু বোঝান না। আমার বোন ওকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তুই বুঝতে চাচ্ছিস না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটাকে কিভাবে পাকা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি এই মুহূর্তে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে পারবো। বের হওয়া বলছেন আমার বোনের সাথে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। তোকে আমি আগে বলেছিলাম এইসব বস্তির ছেলেদেরকে প্রশ্রয় দিস না, এরা মাথায় উঠে যাবে। এখন দেখলি তো, যা ভিতরে যা। আমি এখন কি করব, করে কিছু বুঝতে পারতেছি না। বাজান কখন আইসস? এনে বই রইছস কে? কি হইছে? না মা, কিছু না। তুই কান্দাছস কেন? কি হইছে বাজান? তোরে কেডা কি কইছে? কমায় রে। না মা, আমার কিছু হয়নি, এমনিতে। বাজান, তোর না আজকে সোনিয়া গো বাড়িতে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ মা, আজকে আমি সোনিয়াকে বাড়িতে গেছিলাম। সোনিয়ারে আমি ভালোবাসি, সোনিয়া আমারে ভালোবাসে। এই সম্পর্কের অধিকার নিয়ে অগবাড়িতে নিয়ে যায়নি। অগবাড়িতে কেন নিয়ে গেছিল জানো? আমারে অপমান করার জন্য, অবদস্থ করার জন্য, আমার লাগে খারাপ কিছু করার জন্য। আমারে অগবাড়িতে নিয়ে যাওয়ার পর যা নয় তাই কইল। আমি বস্তির পোলা, আমি গরিব, অসহায়, ফকির, মিসকিন, আর নানান কথা মুখে যা আসে তাই কইছে। আমি আশা করি না এইটা যে আমার লগে এইটা হইব, কিন্তু যতই যাই কমা, আমি এইসব সহ্য করছি তার একটাই কারণ, আমি সোনিয়ারে অনেক বেশি ভালোবাসি। ওরে ছাড়া আমি বাঁচুম না, আমি ওরে ছাড়া বাঁচুম না। বাজান, ওরা তো খারাপ কিছু করে নাই, আমরা বস্তির মানুষ। কইবই তো, তুই কোনো চিন্তা করিস না, কান্নাকাটি করিস না। আমি একটা শেষ চেষ্টা কইরা দেখুম, দরকার হইলে সোনিয়ার ভাইয়ের পায়ে ধরু, হাতে ধরু, সোনিয়ার ভাইয়ের কাছে ভিক্ষা যাবো। তুই একদম চিন্তা করিস না, মা আছি না, মা তো আছি। আমি একটা শেষ চেষ্টা করে দেখুম। আমরা বস্তিতে থাকি তাই কি, তুই তো লেখাপড়া করতেছস,
তুই তো একদিন ভালো চাকরি বাকরি করবি, এই সময় তো সোনিয়া মায়ের তুই অনেক ভালো রাখতে পারবি। এ বস্তিতে থাকলি না, তোরা শহরে যায় থাকলি, সমস্যা কি? আমি যাই বুঝাই কম, তুই যা ঘরে যা, চিন্তা করিস না, যা বাজা যা। আমার যে পোলার চোখে কোনোদিন পানি দেহি নাই, কানতে দেহি নাই, একটু মন খারাপ করতে দেহি নাই, আমার এই পোলাই কান্তাছে। দরকার হলে আমি সোনিয়ার ভাইয়ের পায়ে ধরুন, ভিক্ষা চামু, তবু একটা কিছু করতে হইব। আমি অহনে যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কে আপনি? এ বাড়িতে ঢুকলেন কিভাবে? বাবাজি, আপনি তো আমারে কখনো দেখেন নাই, তাই চিনবেন না। আমি সাগরের মা। ও আচ্ছা 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 আচ্ছা, তুই তাহলে বস্তির ছেলে সাগরের মা। কেন এসেছিস সেখানে? কিছুক্ষণ আগে তো তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। বাবাজি, আমার পোলায় আপনার বোনের সত্যি সত্যি ভালোবাসে। আমার পোলারে আপনি বাইর করে দিছেন, পরে বাড়িতে গিয়া ভাঙ্গিয়া পড়ছে, অনেক কান্নাকাটি করছে। আমার পোলার চোখে আমি কোনোদিন পানি দেখি নাই, আজকে অনেক কান্নাকাটি করছে। আপনি দয়া করে ওকে সম্পর্কটা মাইনে নেন। আপনার বোনের না পাইলে আমার পোলায় বাঁচবো না। মা ছেলে মিলে ভালোই ব্যবসা শুরু করেছিস। ছেলে এসে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পর মাকে পাঠিয়েছে। নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? মনে করেছিস সেইভাবে অনেক টাকা কামাই করা যাবে। বড় লোকদের সাথে আত্মীয়তা করতে চাস, কিন্তু বড় লোকদের সাথে আত্মীয়তা করতে গেলে অনেক টাকার দরকার হয়। সেই টাকা তোদের আছে? দুবেলা দুমুঠো ভাতই ঠিক মতো খেতে পারিস না, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস। তোকে ভালো ভালোই বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তা না হলে তোর ছেলের মতো তোকেও আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তারপর বের করে দিব। বাবাজি, আমি আপনার পায়ে পড়তাছি, আপনি আমারে ফিরাই দেন না। আপনি দয়া করে ওকে সম্পর্কটা মাইনে নেন। আমার পোলা আপনার বোনের ছাড়া বাঁচবো না, দয়া করেন। পাছার বলছি, বড়লোক হওয়ার শখ জেগেছে না? অন্যায় পথে টাকা ইনকাম করে বড়লোক হতে চাস? বড়লোক হওয়া এত সোজা না। বড় লোকদেরকে ধোঁকা দিয়ে তারপর বড়লোক হতে চাস? আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। এই বের হ। এই, হট, 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 হট। বড়লোক হওয়ার শখ জেগেছি। কি ব্যাপার, মা এখনো আইতেছে না? কিছু তো বুঝতে পারতেছি না। আল্লাহ ভালো জানে কি যে হয়। আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করো। মা, ও মা, তুমি আইছো? তুমি তো অগো বাড়িতে গেছিলা, তাই না? ওর ভাই তো আমাকে সম্পর্কটা মাইনে নিছে, তাই তো? কি ব্যাপার, তুমি কথা কইতেছো না কেন? চুপ করে আছো কেন? কি হলো কও? বাবাজান, আমি তো সোনিয়া গো বাড়িতে গেছিলাম। সোনিয়ার ভাই তো গো দুজনের সম্পর্ক মাইনা নেয় নাই, জানুস বাজান। উল্টা আমার আরো যা ইচ্ছা তাই কয়ে অপমান করলো। আমি না সোনিয়ার ভাইয়ের পায়ে ধরছিলাম, আমারে বাজান লাত্তি মেরে ফালাই দেয়, আর কয় যে বস্তির মানুষ আমাকে গায়ের গন্ধ নাকি ওরা সহ্য করতে পারে না। বাজান, বাজান, আমি তোর জন্য কিছু করতে পারলাম না বাজান। আমারে তুই মাফ করে দিস বাজান। মা, ও মা, 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 ও মা, মা কথা কও, কি হইছে তোমার? মা কথা কও। ও মা, তুমি আমারে সাইরা চইলা গেলা মা। আমি এখন কারে নিয়ে বাঁচুম? তুমি আমারে কও। আমি তো ইতি হয়ে গেলাম মা। আমার সাইরা কেন গেলা? ও মা, কথা কইতেছো না কেন তুমি? আমি কারে নিয়ে বাঁচুম? আমার কেন ইতি করলা? ও মা, তুমি যাদের জন্য মরে গেছো না, যাদের কথা সহ্য করতে না মরে তুমি মরে গেছো, আমি তোমার কথা দিলাম, প্রত্যেকটা মানুষ যে আমি কথা জবাব দেব।
আমি প্রতিশোধ নিব। যারা তোমার ঘর থেকে তারাই দিছে, গান ধাক্কা দিয়া আমারে তারাই দিছে, এই মানুষগুলোর আমি জানু না। আমি তোমার কথা দিলাম, আমি 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 তোমার মরা লাশ ছুঁয়ে কথা দিলাম, আমি শপথ করলাম। এই যে এই দুনিয়া নাকি টাকার গোলাম সবাই কয়, কিন্তু আমি কইলাম এই দুনিয়া আমার গোলাম হইব, কারণ আমার কাছে অনেক টাকা থাকবো। মা ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু ঝামেলা হলো কি আমাদের কপালেও কেউ নাই, আর ওই কপালের মতো রাস্তাটাও একা। বাস্তব কথা এই দেখ দেখ দেখ, আশিক যাচ্ছে। আশিক আশিক নাকি? তো সাগর কিন্তু আশিক বলছিস কেন? আরে আশিক কেন বলছি বুঝিস নাই? যারা প্রেম করে, প্রেমে দিওয়ানা হয়, তাদেরকে কি বলা হয়? আশিক বলা হয়। আরে ও তো সোনিয়া প্রেমে দিওয়ানা হয়ে গেছে। ও আসলে কি পিপিলিকার মতো না উঠতেছিল, মানে ও হয়তো ভুলে গিয়েছে যে পিপিলিকার পাখা গজা মরিবার তরে। আসছে গরিব ছোট লোক, সোনিয়াকে প্রপোজ করছে, সোনিয়াকে নাকি ভালোবাসে। এই এত কিছু হয়ে গেল আমি জানি না। লাইলি মজুর প্রেম তো ভালোই চলতেছে। আচ্ছা, সোনিয়া আর সাগরের কি বিয়ে হলো নাকি? লেগেছে দিলে লেগেছে। না এই বিয়ে চল দে, চল চল আর দাও। বাবা লারা কই গেল গা? হাত ছাড়া হয়ে গেল। মা লতো দিকে দেখ। ও কি ব্যাপার, আপনি কে? আপনার হাতে রক্ত কেন? বাবা সবকিছু বলছি, আমাকে আগে উদ্ধার করো। আমার পিছনে অনেক লোক লেগেছে বাবা, তুমি আমাকে উদ্ধার করো, এখান থেকে নিয়ে যাও। আপনি কি বলছেন? আপনি সমস্যার মধ্যে আছেন, আপনার পিছনের লোকজন তাড়া করেছে, আপনাকে আমি সেফ জোনে রাখবো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আপনাকে আমি চিনি না, জানি না, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ সেটাও তো আমার জানা নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি খুব ভালো মানুষ, আমি আসামিও না, আমি খারাপও না। আমার পিছনে অনেক গুন্ডা লেগেছে, প্লিজ তুমি আমাকে উদ্ধার করো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি 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 বুঝতে পেরেছি, আপনি ঘাবড়ে যাবেন না, আমি তো আপনার সাথে আছি। আপনি ভয় করছেন কেন? আপনি সেফ জোনে আছেন, প্লিজ আপনি একটু খুলে বলুন কি হয়েছে। বাবা আমি বাপ্পি হায়দার, সিঙ্গাপুরে আমার ব্যবসা আছে। এই কিছুদিন হলো আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশে অনেকগুলো ব্যবসা আমি দাঁড় করিয়েছিলাম। কিছু ব্যবসায়ী আমার ক্ষতি করার জন্য আমার পিছনে লেগেছে, ওরা আমাকে খুন করতে চাচ্ছে। বিশ্বাস করো, এই যে দেখো বাবা, এখানে অনেক টাকার মাল। আমি মূলত সিঙ্গাপুরে এবং বাংলাদেশের হীরার ব্যবসা করি। বিশ্বাস করো বাবা, তুমি আমার জান বাঁচিয়েছো। এখন বলো বাবা, তুমি আমার কাছে কি চাও? আমার চাওয়া আপনি জানতে চান? আমার একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া, আর সেটা হচ্ছে টাকা। টাকার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। টাকার জন্য আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি, আমার বাবা মারা গেছে। টাকার জন্য আমার মা মারা গেছে। তাই তো আমার একটাই উদ্দেশ্য, একটাই নেশা, আর সেটা হচ্ছে টাকা। বাহ সাবাস, আমি এরকম একটা ছেলে খুঁজছিলাম যার প্রচুর টাকা দরকার। বিশ্বাস করো বাবা, এই পৃথিবীতে আমার বাবা মা ভাই বোন কেউ নেই। আজ থেকে তুমি আমার সন্তান, আমার সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব তোমার। তুমি আজ থেকে কোটিপতি। আচ্ছা ঠিক আছে, আপনার হাতের যে সমস্যাটা আগে দেখি কি করা যায়, আসেন। চলো বাবা। স্যার, আমরা তিনজন মিলে শেয়ারে একটা বিজনেস স্টার্ট করেছি। একজন অসুস্থ থাকার কারণে আসতে পারেনি। এখন এই ফাইলটার মধ্যে আপনার সিগনেচার লাগবে। এই পর্যন্ত অনেকবার আপনার অফিসে আসছি, কিন্তু কখনো আপনি পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখন যদি আপনি সিগনেচারটা দিয়ে দিতেন তাহলে না আমাদের অনেক বড় উপকার হয়, মানে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারি। সাগর তুই? এই ছোট লোক, ফকির, মিসকিন, গরিব, তোর এত বড় সাহস আমার অফিসে এসে আমার নাম ধরে ডাকছিস? কে তুই? তোকে তো আমি চিনলাম না। দেখ, মানে এভাবে কথা বলছিস কেন? আমি তো তোর বন্ধুই, তাই না? মানে আমরা তো তোর বন্ধু।
আর তাছাড়া আমরা তো একই সাথে ভার্সিটিতে পড়তাম, মানে এভাবে তো বিহেভ করার কোনো মানে হয় না, তাই না? ও আচ্ছা, এবার আমার মনে পড়েছে, আমরা তো সবাই এক ভার্সিটিতে পড়তাম। কি বলি তুই? মানে আমরা সবাই বন্ধু ছিলাম। সত্যি কি আমরা বন্ধু ছিলাম? হ্যাঁ, এই ছোট লোক, আমরা যদি সবাই বন্ধু থাকতাম তাহলে এই তোরা আমার সাথে কি করেছিলি মনে নেই? প্রত্যেকটা কথা মনে আছে আমার। আমি গরিব, আমি অসহায়, আমি বস্তির ছেলে, আমার কোনো যোগ্যতা নেই ভার্সিটিতে পড়ালেখা করার, আরো কত কি। এটা কি কোনো বন্ধুর আচরণ হতে পারে? হ্যাঁ, তুই আমাকে বল। আরে বন্ধুত্ব সম্পর্কটা তো অনেক গভীর। একটা বন্ধুর সমস্যা আরেকটা বন্ধু পাশে থাকবে, একটা বন্ধুর বিপদে আরেকটা বন্ধু আসবে, এটাই বন্ধুত্ব। কিন্তু তোরা কি করেছিলি? আমাকে প্রতিটা মুহূর্ত দেখে অবহেলা করেছিলি, আমার সাথে খারাপ আচরণ করেছিলি। তোদের কাছে মনে হয়েছিল আমি মানুষ না, আমি হয়তো বা একটা রাস্তার কুকুর। আর একটা রাস্তার কুকুরের সাথে মানুষ এমন ব্যবহার করে না যেটা তোরা করেছিলি। সত্যি কি তোরা আমার বন্ধু ছিলি? বন্ধু শব্দটা অনেক ছোট, হ্যাঁ, বন্ধু শব্দটা অনেক ছোট, কিন্তু এর ব্যাখ্যাটা সবাই দিতে পারবে না। এই তোরা, তুই আর লাভিব, এই দুইটা মানুষ কখনো বন্ধুর শব্দের যে ব্যাখ্যাটা তোরা কখনোই দিতে পারবি না। একটা সময় আমি গরিব ছিলাম বলে কত রকম কথা বলেছিলি, আর এখন আমার অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আমার অনেক টাকা হয়ে গেছে, আমি কোটি কোটি টাকার মালিক, এই অফিসটা আমার। এখন আমি বন্ধু হয়ে গেলাম, কিন্তু তখন তো বন্ধু ছিলাম না। যে মানুষটা বিপদের সময় পাশে থাকে না, সে কিভাবে বন্ধু হতে পারে? এখন আমার অবস্থান পরিবর্তন হয়ে গেছে, এখন তুই বন্ধু হয়েছিস, বাহ ভালো তো। আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, এই তুই আর লাভিব, এই দুইটা মানুষকে আমি কখনো বন্ধু হিসেবে মানি না, কখনো মানবো না, এটা আমার সিদ্ধান্ত। বাই দ্য ওয়ে, তোরা আমার এখানে কেন এসেছিস? না মানে এসেছিলাম হচ্ছে ওই যে আমাদের পেন্ডিং প্রজেক্ট আছে না, ওটা নিয়ে একটু ডিসকাস করতে, মানে কিভাবে করলে কি হইতো। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। ওই প্রজেক্টটা পেন্ডিং হয়ে আছে শুধুমাত্র আমার জন্য। আমি যদি একটা সিগনেচার করি তাহলে প্রজেক্টটা কনফার্ম হয়ে যাবে, আর তোমাদের যে শেয়ার তোমরা যুক্ত করেছো সেটাতে তোমরা স্বাবলম্বী হবে। ব্যাপারটা এমনই। কিন্তু আমি আমি তোমাদের যে প্রজেক্টটা তোমরা সাবমিট করেছো, তোমাদের দুইজনের যে শেয়ার আছে, সেই শেয়ারটা কখনো আমার এখান থেকে সফলতা পাবে না। তার কারণটা কি? কারণটা হলো আমি তোমাদের দুজনের শেয়ারের উপরে কোনো রকম সিগনেচার দেব না। মানে এক কথায় আমি তোদের দুজনকে গ্রহণ করব না, এটা আমার সিদ্ধান্ত। মানে কি বলছো তুমি এসব? আহা সোনিয়া, তুমি চুপ করো, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমি কি তোকে বোঝাতে পেরেছি? মানে আমি কখনো কোনোদিন তোদেরকে বন্ধু হিসেবে গ্রহণ তো করবোই না, আর তোদের কোনো বিষয়ে আমি সাহায্য সহযোগিতা করবো না, এটা আমার চূড়ান্ত, মানে এটা আমার সিদ্ধান্তই, আমি তো বলে দিলাম। সাগর, তুমি আমার কথাটি শোনো। এই প্রজেক্টের সাথে তো আমিও জড়িত আছি, তুমি তো আমাকে ভালোবাসতে বলো। সোনিয়া, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি কথা। আমি সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। দেখো না, তোমাকে ভালোবাসি বলে আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই, কারণ প্রতিটা মুহূর্তে তোমার কথাটাই আমার স্মরণ হয়। আমি বিশ্বাস করি যে মানুষটাকে এত বেশি ভালোবাসি তাকে আমি আমার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করব। হ্যাঁ তাই তো, এতদিন আমি খুব অপেক্ষা করেছিলাম। তখন আমার অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। আমি বস্তির একটা ছেলে, গরিব একটা ছেলে, তুমি কোনোভাবে আমাকে গ্রহণ করতে পারোনি। তারও কিছু কারণ ছিল, খুবই স্বাভাবিক ব্যাপার। হয়তো বা তোমার ভাইয়ের চাপে হোক কিংবা অন্য কারণে হোক তুই আমাকে গ্রহণ করতে পারোনি। এটা নিয়ে তোমার উপর আমার কোনো রাগ নেই, আমি সেটা বুঝতে পারি। তবে এতটুকু বিশ্বাস রাখো, তখনকার অবস্থান এখনকার অবস্থান আসমান এবং জমিন পার্থক্য আছে। তার মানে এখন যে আমার অবস্থাটা আছে, তোমার ভাই আমাকে গ্রহণ করবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আরে বাবা, আমি তো বললাম সত্যি। সাগর দেখ, আমি বলছিলাম কি যে আমাদের পেন্ডিং এ যে প্রজেক্টটা রয়েছে না, মানে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করবো ভেবেছিলাম, ওই প্রজেক্টটা থেকে আমাদের শেয়ারটা মানে বাদ দিস না, মানে সোনিয়ার শেয়ারটা তো রেখেছিস, আমাদেরটাও রাখ। এই তুই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর এই কালো মুখটা আমি আর দেখতে চাই না, কান খুলে শুনে রাখ। তুই কখনো কোনোদিন আমার চোখের সামনে আসবি না। লাভিবের কপালটা ভালো, ওইখানে আসেনি। ও যদি এখানে আসতো না, ওর সাথে অনেক পুরনো হিসাব আছে, সেটা সময় মতো আমি বুঝে দিতাম। কিন্তু আমি লাভিবকে ছাড়বো না। বাই দ্য ওয়ে সোনিয়া, তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইকে বলো যে আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যেই ভাইয়ের সাথে কথা বলবো। যাও তাহলে।
আচ্ছা, সময় তো পার হয়ে যাচ্ছে, সাগর এখন আসে না, তোর সাথে কি ঠিকঠাক মতো কথা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আমার সাথে কথা হয়েছে, বললো তো রাস্তায় আছে। এই কি হলো, তোদের কি খাবার দাবার রেডি হয়নি? গেস্ট চলে আসার সময় হয়েছে তো। এই যে চলে এসেছে, আসুন আসুন। দেখো ভাই, আমি সোনিয়ার কাছ থেকে সবকিছু শুনেছি। আসলে হয়েছে কি, মানে তোমার সাথে সোনিয়ার বিয়ের কথা তুমি বলেছিলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি তো ওই সময় গরিব ছিলে, বস্তিতে থাকতে, টাকা পয়সা ছিল না। এখন যদি এই অবস্থায় যদি আমার বোনকে তোমার হাতে তুলে দিতাম, তাহলে তো আমার এই সোসাইটিতে মুখ দেখাতে পারতাম না। এখন যেহেতু তোমার টাকা পয়সা হয়েছে, তুমি কোটি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ী, আমার বোনকে তোমার হাতে তুলে দিতে কোনো সমস্যা নেই। আর কি ব্যাপার, আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন না, বসুন প্লিজ। আমরা এখানে বসতে আসিনি, এখানে এঙ্গেজমেন্ট করতে এসেছি। যত দ্রুত সম্ভব শেষ করুন, আমাদের যেতে হবে। সোনিয়া, তাহলে সাগরকে আংটিটা পরিয়ে দে। এই দাঁড়াও, কিসের আংটি? আমি তো বুঝলাম না কিছু। আর তুমি আমাকে কেন আংটি পরাতে চাচ্ছ? মানে তুমি না আমাকে বললে যে আজকে আমাদের এঙ্গেজমেন্ট, তাহলে কিসের এঙ্গেজমেন্ট? কার বিয়ে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? ব্যাগটা দিন। হ্যাঁ, তুমি আমাকে কি বললে? এঙ্গেজমেন্ট। এই যে তোমার এঙ্গেজমেন্ট হওয়া উচিত এই টাকার সাথে। কারণটা আমি তোমাকে খুলে বলি, তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। যখন আমার টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, তখন তুমি আমাকে কি বলেছিলে? হ্যাঁ, যে আমার মতো একটা গরিব অসহায় বস্তির ছেলে, তার সাথে কোনোভাবে তোমার নাকি যায়ই না। যখন তুমি দেখলে আমার অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে, আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, ঠিক সেই সময়টা তুমি সিদ্ধান্ত নিলে যে আমাকে বিয়ে করা যায়। আর সেজন্য আজকে তুমি এত কিছু সাজিয়েছো। এতে কি প্রমাণ করে? এতে প্রমাণ করে তুমি কখনো আমাকে ভালোবাসোনি। তুমি ভালোবেসেছো এই টাকাকে। আর তোমার যদি বিয়ে শাদী করতে হয়, তাহলে তুমি টাকাকে বিয়ে করবে, টাকার সাথে ঘর সংসার করবে। তোমার যদি ঘর সংসার করার দরকারই হয়, তাহলে কি তোমার স্বামী হিসেবে এই টাকাই থাকবে, এই টাকাই তোমার স্বামী, এই টাকার সাথে তুমি ঘর সংসার করবে। আর তুমি কি করে ভাবলে তোমার মতো একটা নিচু চিন্তার মানুষের সাথে আমার ঘর সংসার হবে, তাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করব? সেটা কখনোই সম্ভব না। শোনো, আমার যদি বিয়ে করার প্রয়োজনই হয়, প্রয়োজনে আমি রাস্তার একটা মেয়েকে বিয়ে করব। তারপর তোমার মতো নিচু চিন্তার মেয়েকে বিয়ে করব না, যে কিনা ভালোবাসাকে বিবেচনা করে টাকাকে দিয়ে। আরে আমার একটা সময় টাকা ছিল না, তাই বলে তুমি আমাকে নানান কথা বলেছিলে। আমার সব কিছু মনে আছে, আমি কোনো কিছু ভুলিনি। আর যখনই দেখলে এই টাকা পয়সা পরিবর্তন হয়ে গেল, অবস্থান পরিবর্তন হয়ে গেল, এখন কোটি কোটি টাকা আমার, ঠিক তখনই তোমার কাছে মনে হলো যে আমাকে বিয়ে করা উচিত। আরে তোমাদের মতো লোভী মেয়েরা আমাদের মতো মানুষকে ভালোবাসে না, তারা সবসময় ভালোবাসে এই টাকাকে, ধন সম্পদকে ভালোবাসে। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো মেয়েকে আমি কখনো কোনোদিন বিয়ে করবো না। আর এই যে আপনাকে বলছি, আপনি আমাকে কি বলেছিলেন? আপনার লেভেল আমার লেভেল কখনো এক না, আমি বস্তির একটা ছেলে, আমার সাথে কখনো যায় না। কিন্তু আপনি যখন জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার টাকা পয়সা অনেক হয়ে গেছে, আমি খালি টাকার মালিক, আমি কোটিপতি, ঠিক তখনই আপনি নিজেকে বদলে ফেলে একেবারে রূপটাকে চেঞ্জ করে আমাকে জামাই হিসাবে গ্রহণ করলেন, মানে আপনাদের এই বাড়ির জামাই হিসাবে গ্রহণ করলেন। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? আপনি তো একটা লোভী মানুষ, আর আপনার মতো একটা লোভী মানুষকে আমি কি হিসাবে গ্রহণ করবো? হ্যাঁ, লোভী মানুষ? আমি তো চাই না আমার সঙ্গে কোনো লোভী মানুষের বসবাস হোক। এই আপনাদেরকে বলছে, আপনাদেরকে কখনো আমি কোনোদিন আত্মীয় হিসেবে গ্রহণ করতে পারবো না। আর তোমাকে তো বউ হিসেবে কখনোই না। এই সাগর, বিয়ে যেহেতু করবে না তুমি, তাহলে এসব নাটক করার কি দরকার ছিল তোমার? নাটক? আপনি তো আমাকে হাসালেন। নাটক তো শুরু করেছিলেন আপনি, আপনার বোন, তাই না? এই দুজন মিলে এত সুন্দর নাটক করেছেন, যেটা আমি সারা জীবন মনে রাখবো। এই যে আপনাদের জন্য আমি আমার মাকে হারিয়েছি। যে মা স্বপ্ন দেখতো আমি বড় হয়ে প্রতিষ্ঠিত হব, মানুষের মতো মানুষ হব, আমার মায়ের কষ্টের দিনগুলো চলে যাবে, কিন্তু সেই মা আজকে নেই। হ্যাঁ, আমার অবস্থা পরিবর্তন হয়েছে, আমি অনেক টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমার মতো বেঁচে নেই। আমার মা শুধুমাত্র মারা গেছে এই যে আপনাদের মতো
অমানুষদের কারণে আপনারা আপনারা আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর বইকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার সব কিছু মনে আছে। এই আমাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, সব কিছু মনে আছে। আপনাদের জন্য তো আমি আমার মাকে হারিয়েছি, তবে আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। এই আপনারা আপনারা আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝে দিয়েছেন এই পৃথিবীটা টাকার গোলাম। যাদের কাছে টাকা থাকে তাদের সম্মান থাকে, তাদের অনেক সম্মান থাকে। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি এই পৃথিবীটা আমার গোলাম হবে। কিভাবে হবে জানেন? আমি অনেক টাকার মালিক হব, আর ঠিক তখনই এই পৃথিবীটা আমার গোলাম হবে। তখনই আমি আমার মায়ের মৃত দেহ ধরে শপথ করেছিলাম, আমি প্রত্যেকটা কথার উত্তর দেব। আজকে সে সময় এসেছে, আর সময় এবং সুযোগটা আমি খুব সুন্দর মতো সেটাকে ব্যবহার করছি। হত্যাদের মতো অমানুষকে আমার ইচ্ছে করে আমি যদি আপনাদেরকে মেরে ফেলতে পারতাম, কিন্তু না, এই কাজটা আমি করবো না। এই কাজটা আমি করতে পারি না, কারণ আপনারা না হয় অমানুষ, কিন্তু আমি তো অমানুষ না। আপনাদেরকে যদি আমি জেলের ভাত খাওয়াতে পারতাম না, আমি অনেক শান্তি পেতাম। কিন্তু আমার একটা ক্ষোভ ছিল, আমি আপনাদেরকে একদিন পাল্টা জবাব দেব। তাই তো আজকে এখন এখানে এই বাড়িতে আপনাদেরকে পাল্টা জবাব দিলাম। আল্লাহর কাছে লক্ষ্য করে শুকরিয়া, আল্লাহ আমার এই বিপদের সময় এই মানুষটাকে ফেরেশতার মতো আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই মানুষটা যদি ওই সময়টা আমার পাশে না থাকতো, না আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি এতদিনে নিঃস্ব হয়ে যেতাম। আমার কি হতো আমি নিজে জানতাম না। এই মানুষটার জন্য আমি আজকে এত টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি। আর আমি আপনাদের পুরনো কথার জবাব আজকে ফেরত দিতে পেরেছি। একটা কথা আছে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনোদিন মন থেকে কিছু চায়, আল্লাহ তার সব ইচ্ছে আবদার পূরণ করে দেয়। হয়তো আজকে, নয়তো কালকে, নয়তো কয়েকদিন পর, কয়েক বছর পর, কিন্তু আল্লাহ তার নিয়তটা পূরণ করবে। এটাই বাস্তবতা। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছিলাম, আল্লাহ তুমি আমার অবস্থাটা পরিবর্তন করে দাও। এই দুনিয়াটা যেন আমার গোলাম হয়। দুনিয়াটা শুধু টাকার গোলাম না, কোনো মানুষের কাছে যদি টাকা থাকে সে মানুষের গোলাম হয়। তুমি একদিন আমার ইচ্ছাটা পূরণ করবে, এবং তাই করেছে। এখন এই দুনিয়াটা আমার গোলাম। আরেকটা কথা, বিয়ে যদি করতে হয় তাহলে তুমি টাকাকে বিয়ে করবে। আমি তোমাকে বোঝাতে পেরেছি? এই ব্যাগে অনেকগুলো টাকা আছে, এগুলোই তোমার সংসার, এগুলোই তোমার স্বামী, এগুলোই তোমার সবকিছু। চলেন এখান থেকে।